কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ। কিছুদিন আগে তো আপনারা শুনলেন, মানে পশ্চিমবঙ্গে শ্রেষ্ঠ বলবো না, সারা পৃথিবীর মধ্যে যদি একজন কীর্তন রত্ন বলে কাউকে ধরা হয়, তিনি হচ্ছেন শ্রদ্ধেয় সুমন ভট্টাচার্য মহাশয়, যার একটা প্রেমের গানকে নিয়ে কয়েকদিন আগে এখানে প্রত্যেকেই শুনেছেন। এমন একটা গান দিয়ে সেই গানের সঙ্গে মিলিয়ে মিশিয়ে নাচ করেছিল, যে নাচ দেখলে পরে আপনি চোখ রাখতে পারবেন না। তাহলে এটা কারা করলেন? কোনো মুসলমান তো করেনি, আমাদের মতন সনাতনীরা করেছেন। তাহলে এই যে কীর্তন গানের পদাবলীর রসকে নিয়ে একটা বিশ্রী গানের নাচের সঙ্গে মিলিয়ে দিচ্ছেন, এইরকম অমানুষ, অকৃতজ্ঞ, বেঈমান আপনি কোন ধর্মে পাবেন? এইরকম কাজ যদি ইসলাম ধর্মে করতো, আমি এইখানে দাঁড়িয়ে বলতে পারি যে গানটার সঙ্গে ওই মেয়েগুলো নেচেছে, নোংরা নাচ দিয়েছে, এটা যদি ইসলাম ধর্মে কোনো আল্লাহ সম্পর্কে গানের সঙ্গে জড়িয়ে করতেন, আমার মনে হয় তার পরের দিনই গদ্দান কেটে মাটিতে গড়াগড়ি দিত। কিন্তু এই ধর্মে হয়, এই ধর্মে হয়। তার কারণ হচ্ছে আমরা নিজেদের মধ্যে ঠিক থাকতে পারি না। তাই আমি আপনাদের করজোরে বিনয় করে বলে যাই, এই নিয়ে আমার সম্ভবত 4 বছর আশা হচ্ছে। এটা নিয়ে গত 3 বছর আমি গান গেয়েছি। তাই আপনাদের পরিবেশ সম্পর্কে আমি জানি, আপনারা যথেষ্ট ভক্তবৃন্দ আছেন, কীর্তন রস আপনারা বোঝেন। তবে এইটুকু আপনাদের বলি, কোমর দোলানো, ঘাড় দোলানো, ধেই 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 তিড়িং তিড়িং নাচ, এইগুলো হরিবাসরে যত তাড়াতাড়ি মানে শেষ হবে, এই আশাটা বা এই চেষ্টাটা আপনারা একটু করুন। কীর্তনকে সম্মান দেবেন, পদাবলীকে সম্মান দেবেন, সনাতন ধর্মকে চিনতে শিখুন। আগামী দিন বিশ্বের দরবারে সনাতন ধর্ম উজ্জ্বল হয়ে দাঁড়াবে। নচেত আগামী দিনে আপনার তৈরি করা মন্দিরের সামনে দাঁড়িয়ে আপনি আপনার ভগবানকে সেবা দিতে পারবেন না, এটা গ্যারেন্টি দিয়ে বলা যায়। তাই সকল ভক্তবৃন্দের কাছে এটাই অনুরোধ। এই যে আজকে আপনাদের এখানে রাসলীলা হবে, আপনারা শুনবেন, কিছু কিছু মায়েরা বাবারা তৈরি হয়ে আছেন যে রাস যখন হবে তখন নাচবো, নাচ দেখব। এই সবগুলো একটু বাদ দিয়ে দেখুন, এগুলো ছেড়ে দিন। কিছু বুঝতে পারেন না পারেন, অন্তত এইটা ভাবুন যে কীর্তন গান না বুঝেও যদি সময় দেওয়া যায়, কেউ খুশি হোক না হোক, জগৎপতি ভগবান তার প্রতি প্রসন্ন হয়। এইটা শুধু বুঝে যান, তাহলেই কল্যাণ হবে। এইটুকু চেতনা জাগাতে পারলেই আপনি সনাতনী বলতে পারবেন। নচেত মুখে সনাতনী বলছেন, আচরণে সনাতনী হতে পারলেন না, তাতে আপনি অকৃতজ্ঞ হয়ে যাবেন। তাই ভক্তমণ্ডলী মায়েরা, তত্ত্ব হবে, দৃষ্টান্ত থাকবে, লীলা হবে, পালা হবে, সবই হবে। কিছুক্ষণ আগে স্টেজে দাঁড়িয়ে আপনাদেরই কাছের মানুষ, একেবারে প্রাণের মানুষ আমাদের প্রভাত বাবু, তিনি নিজে মুখে বললেন আমার মাথার ঠিক নেই, কি একটা কথা বললেন। কিন্তু আমি তো 4 বছর ধরে ওনার কথা ফোনের দ্বারা শুনে আসছি। ওনার মাথার ঠিক নেই, এটা আমার মনে হয় হতে পারেন না। নিতাই গৌর হরিবল, গৌর হরিবল। ওনার দূরদর্শিতা, ওনার শিক্ষা, ওনার দীক্ষা, ওনার বিচক্ষণতা, আমি যেটা বুঝেছি, উনি 1000 দায়ী দায়িত্ব, লক্ষ দায়ী দায়িত্ব এক নিমেষের মধ্যেই পালন করে দিতে পারেন। ওনার সেই ক্ষমতা রয়েছেন। উনি দৈন্যতার জন্য শুধু প্রচার করলেন আমার মাথার ঠিক নেই, কিন্তু উনি কি পারেন আর কি পারেন না, সেটা আমি 4টে বছর ধরে ওনার কথা শুনে আমি বুঝতে পারছি। ওনার ক্ষমতায় এবং ওনার সঙ্গে জড়িত যারা আরও বাবারা রয়েছেন, সকলেরই ক্ষমতায় আজকে এই জায়গায় কীর্তন হচ্ছে। আর আমি সবথেকে বড় ভাগ্যবান যে আপনাদের মতন অনুরাগিনী ভক্তবৃন্দের আজকে চরণ ধুলা পেয়ে। নিতাই গৌর প্রেমানন্দে হরিবল, হরিবল, হরিবল। আজকে চলুন, বেশি দেরি করব না। আজকে যদিও অষ্টকালীয় পর্যায় গান হচ্ছে না, তবু আমি কিন্তু এইখানে অষ্টপর্যায়ের লীলা থেকে শুরু করব। জয় নিতাই, নিতাই গৌর হরিবল, গৌর হরিবল। জয় নিতাই, জয় নিতাই গৌর হরিবল, গৌর হরিবল, গৌর হরিবল। বেশ, যেহেতু আসতে মায়েরা, ঠিক আছে, যেহেতু আজকে রাস গান হবে, রাসের আগে ওই আক্ষেপ অনুরাগ হওয়া উচিত। আক্ষেপ অনুরাগের আগে আক্ষেপ অনুরাগ আর রূপ একসঙ্গে গেয়ে দেয় যিনি কীর্তনিয়া থাকেন। আর তার আগে অন্তত বিকেল বেলাটায়
মানে ফেরতগ্রস্ত করার নিয়ম। কারণ সকালবেলায় যেহেতু ভগবান হরিনাম করতে বেরিয়ে গেছেন, সারাদিন সারা রাত্রির ধরে মাঠে পড়ে থাকবে এটা কিন্তু সম্ভব নয়। যতক্ষণে মাঠ থেকে আপনি উঠতে না পারবেন ততক্ষণে তো আপনি ভগবানের চরণ পাবেন না। সকালবেলায় গরু মাঠে যায়, কেমন ধীর গতিতে যায়, কানগুলো নিচের দিকে ঝোলে, লেজ নিচের দিকে থাকে। আর বিকেল বেলায় যখন গরুর দড়িটা খুলে দেয় বাড়ির মালিক, তখন দেখবেন ওই গরুগুলো কানগুলো উপরের দিকে আর লেজটা উপরের দিকে। কেন থাকে? এখানে কিন্তু একটা তত্ত্ব রয়েছে। গরু যখন মালিকের কাছ থেকে মাঠে চলে যায় তখন তার কান নিচে, লেজ নিচের দিকে। আর সারাদিন মাঠে খাবার খাওয়ার পরে যখন গরু জানতে পারলো যে এইবার আমি ঘরে যাব, সেইখানে গিয়ে আমার মালিকের হাতের খাবার আমি খাবো, তখন মালিকের প্রতি আত্মনিবেদন প্রকাশ করার জন্য গরুদের তো আর হাত নেই, তাই তারা কান আর লেজটা উপরের দিকে তুলে মালিকের প্রতি আত্মনিবেদন জানাচ্ছেন। তাই মালিকের প্রতি আত্মনিবেদন প্রকাশ করতে গেলে হাত তুলতে হয়। সেই জন্য মাঝে মধ্যে কীর্তনিয়ারা বলেন না, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। এখানে আমাদের কিন্তু কারোর লেজ নেই, সবার হাত আছে। আর যাদের হাত থাকতেও হাত তুলতে পারবেন না, তাদের একটা লেজ হয়তো আছে, কোনোদিন হয়তো সেই লেজ মালিকের কৃপায় উঠবে। কিন্তু এটুকু জানি, যে ভক্ত হবে, যে ভদ্র হবে, সে হরিবাসরে বসলে একটা বার হলেও তার হাতটা কিন্তু গোবিন্দের জন্য উপরের দিকে উঠবে। এটা আত্মনিবেদনের প্রকাশ। তাই চলুন আজকে আমার পর্যায় ধরে একটু বিভিন্ন দিক দিয়ে আমরা আজকে উত্তরগোষ্ঠ লীলাটি আস্বাদন করব। কিন্তু মায়েরা একটু মন দিয়ে শুনবেন। উত্তরগোষ্ঠ লীলাটা শুনতে কঠিন হলেও আমি আপনাদের কাছে যেভাবে পরিবেশন করব, আশা করি লীলাটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে। মানে সকালবেলা অর্থে এখানে কোন সকাল, দুপুরবেলা অর্থে কোন দুপুর, ফেরতগোষ্ঠ উত্তরগোষ্ঠ মানেটা কি, রূপ মানে কি, রাস মানে কি, এর একটা দৃষ্টান্ত রয়েছে। রাসের সময় নাচতে গেলে শাড়ি খুলে যায়, রাসের মঞ্চে যেতে গেলে শাড়ি গয়না সব খুলে যায়, দেহটা সম্পূর্ণ আলগা হয়ে যায়। কাদের? পুরুষের নয়, নারীর। গভীর চিন্তা যদি না থাকে এটা উপলব্ধি করতে পারবেন না। মায়েরা, কোনো মাকে সামনে রেখে তার সামনে যদি কোনো সন্তান নাচানাচি করে বা মেয়ে তার কন্যা নাচানাচি করে, সেই নাচটা কোন রসের নাচ হতে পারে এইটুকু বোঝার ক্ষমতা যদি না থাকে, আমার মনে হয় তার রাসলীলার আসরে 1 সেকেন্ড বসার অধিকার থাকে না। আমরা রাসলীলায় রাস দেখতে গেলে কীর্তনিয়া যখন কোমর বাঁকিয়ে অষ্টসখী নিয়ে নাচানাচি করে আমরা খুব মজা পাই, কিন্তু একটাবারও বুঝি না যে রাধা কৃষ্ণ আর সখীগণ যে রাসের মঞ্চে দাঁড়িয়ে নাচছেন সেখানে কিন্তু জগৎ জননী মা মহামায়ার দৃষ্টি রয়েছে। আর যে রাধারানীকে সঙ্গী করে কৃষ্ণ রাস রস আস্বাদন করাচ্ছেন, সেই রাধারানী কৃষ্ণের অংশ থেকে জন্ম নিয়েছেন। তাহলে এখানে কোন রস, এটা যদি বোঝার জ্ঞান না থাকে তাহলে আপনি অমানুষ হয়ে গেলেন। অমানুষ থেকে মানুষ হতে পারলে তবেই আপনি সনাতন ধর্মের গভীরের রসটা আপনি আস্বাদন করতে পারবেন, নচেত পারবেন না। সনাতন ধর্ম উৎকৃষ্ট ধর্ম, যদি আপনি তার রস আস্বাদন না করতে পারেন তাহলে আপনি উৎকৃষ্ট ধর্মের উৎকৃষ্ট রস আপনি আস্বাদন করতে পারলেন না। তাই ভক্তমণ্ডলী মায়েরা, চলুন আজকে গৌরচন্দ্রিকার প্রথম পদ হলো সুরধ্বনি তীরে আজও গৌর কিশোর সহচর মেলিয়া আনন্দে বিভোর। এই হচ্ছে আসল বিষয়। কিন্তু একটা কথা বলি আপনাদের, সকাল অর্থে হলো মায়ের গর্ভ থেকে যেদিন আসলাম সেই সকাল। প্রত্যেক দিন সূর্য উদয় কালে আমাদের জীবনের সকাল হয়।
আর ওই দিনটা কাটার পরে সন্ধ্যাবেলায় যখন আমরা বিছানা গ্রহণ করি, যখন আমরা নিদ্রায় আচ্ছন্ন হয়ে যাই, পরের দিন সকালবেলায় সারা জগতের মানুষ ঘুমাতে যায় এক সময়, কিন্তু ঘুম থেকে ওঠে না সবাই। এই বাসরে আজকে হরিনাম হচ্ছে, শোনেন, গত কয়েকটি বছর ধরে কীর্তন হচ্ছে, আপনারা সকলেই আসছেন, আমিও আসছি। কিন্তু দেখুন মা, এমন অনেক মানুষ আছে দেখবেন এই পাড়াতেই বা এই গ্রামেই মানুষ, তিনি গত বছরই হরিনাম শুনেছিলেন, কিন্তু এই বছরে তিনি আমাদের মধ্যে আর নেই। কোথায় তিনি? না, তিনি পরলোক গমন করেছেন। তাই জন্য সংবিধানে একটা কথা বলেছে যে সকাল বেলাটা ভক্তি রসে যদি তুমি ডুবে থাকতে পারো, 24টা ঘন্টা তুমি যদি ভগবানকে ভুলেও থাকো, হৃদয় থেকে ভগবানের রস কিন্তু আর সরে যাবে না। সকালের মূল্যটা বুঝতে হয়। সারাদিন তুমি যা ইচ্ছা করো, তাতে কোনো দুঃখ নেই। যে সকালবেলা সংকল্প নিতে পারে গোবিন্দের চরণকে জড়িয়ে ধরার, 24টা ঘন্টা যদি সে নাও গোবিন্দের চরণের নাম করে, গোবিন্দের চরণ কিন্তু তার হৃদয়ে বসানো থাকেই। তাই জন্য আমি সকলকে, মায়েদেরকে, বাবাদেরকে বলছি, যদিও সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু আমাদের হৃদয়টা সকালের মতোই রয়েছে। আমরা এখনো সকাল থেকে গড়িয়ে দুপুর গড়াতে পারি না। সকাল আমাদের জীবনে চিরকালই রয়ে যাচ্ছে। যেদিন আমাদের জ্ঞানের আলো জ্বলে উঠবে হৃদয়ে, সেদিন আমাদের মধ্যাহ্নকাল হবে। কিন্তু সে জ্ঞান আমাদের কোথায়? বুকের দিকে তাকিয়ে দেখলে, ভেতর দিকে লক্ষ্য করলে এখনো সেই সকাল, এখনো আমাদের আলো জ্বলেনি, এখনো মধ্যাহ্নের সূর্য আমাদের হৃদয়ে পৌঁছায়নি। তাই ভক্তমণ্ডলী, মায়েরা, বাবারা, সবাই মিলে আজকে গৌরকে স্মরণ নেব। সকালের একটি গান দিয়ে গৌর হরির সেবা করে তারপরে আমরা যথারীতি লীলার মধ্যে প্রবেশ করব। সবাই মিলে ভজ গৌরাঙ্গ, এই গানটা কিন্তু সবাই গাইব একটু, আর বাকি গানগুলো বলবো না, এটাই শুধু বলবো। আমার আগে কীর্তনিয়া গান করলেন, হ্যাঁ, পবিত্র মুখার্জি মহাশয়, ওনার গানে আপনারা অনেক রস আস্বাদন করলেন, উনি অনেক পদ পদাবলীর মধ্য দিয়ে আপনাদেরকে কীর্তন শোনালেন, আপনারা সুখ পেলেন। এবার আমি এই গানটার মধ্য দিয়ে গৌরচন্দ্রিকার পদের মধ্যে যাব। তার আগে আপনাদেরকে একটু গানটা গাইবার দায়িত্ব দিয়ে দেব, এবং সুরে, তালে, ছন্দে সব কিছুতেই ভরিয়ে দেবেন। সবাই বলবেন ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের, সবাই মিলে বলবেন নাম রে। ভজ গৌরাঙ্গ, লহ গৌ, হরি 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 ম, কহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। আচ্ছা, সবার হাত ওঠেনি আমি দেখতে পাচ্ছি, আস্তে, একটু আস্তে। আচ্ছা, গানের সময় একটু রিভার্বটা দিয়ে দেবে বাবা, মাইক বাবা, রিভার্বটা দিয়ে দেবে গানের সময়। একটাবার সকলের কাছে আমার একান্ত অনুরোধ, আপনারা একটাবার শুধু হাতে তালি দিন। হাতের কোমল স্পর্শে, কোমল, খুব চাবড়ে চাবড়ে দেওয়ার দরকার নেই, কোমল সুরে তালি দিয়ে গান করুন। আপনার হৃদয়ের মধ্যে থাকা সুপ্তভাবে যে ভক্তিরূপী শালুক ফুলটা আছে, ওটা পাপড়ি খুলতে শুরু করে দেবে। সকালবেলায় আপনার তালপাতার তৈরি মন্দিরে বসেও যদি আপনি হাতে তালি দিয়ে নিষ্ঠা সহকারে তার নামটা করেন, আপনার ভেতরে থাকা যে শালুক ফুল, ভক্তি শালুক ফুল, একটা একটা করে পাপড়ি বিকশিত হবে। আর ভক্তিরূপী শালুক ফুলের পাপড়ি যখন বিকশিত হবে, আপনি নিজেই টের পেয়ে যাবেন। 1 মাস আগে যেটা হচ্ছিল না, 1 মাস পরে সেটা হয়ে যাচ্ছে। আপনি হাতে তালি দিয়ে গান করলেই আপনার বুক ভেসে যাবে, সেদিন বুঝবেন গৌর হরির কৃপা আপনি লাভ করেছেন। তাই করুন ভজ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গের নাম রে। হরি হরি বল। গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে।
যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। দিন গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। তিনি গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। তিনি গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। সে জন আমারই হয় আমি হই তার রে। এ জনায় আমার হয় আমি হই তাহার রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ নিতাই গৌর প্রমানন্দে হরি বল। জয় নিতাই। এইসব গান মানে আমাদের কাছে সহজ হলেও আমি একটা কথা বলবো, এগুলো সহজ গান নয়। এই গান গাইবার অধিকার লাভ করতে হয়। এই গান গাইতে গাইতে যেদিন আপনার চোখের জলে আপনার বুকটা স্নান হয়ে যাবে, সেদিন আপনি বুঝবেন এই গানের মহিমা কত গভীর। শুধু ঘড়ি ধরে রাত্রির 12টা তৈরি করে রাস শ্রবণ করলে হবে না, সাধনার গভীরতা থাকতে হয়। সেই সাধনাটা যখন আসবে সেদিন বুঝবেন চৈতন্য মহাপ্রভুর কৃপা বাঙালির উপরে কতটা কীর্তন গানের মধ্যে পাওয়া যায়। তো মায়েরা চলুন আজকে খুব সুন্দর করে সুস্থভাবে আজকে আমরা সকল গরু বাছুরকে এক জায়গায় করে ভগবান কিভাবে বাড়ি ফিরলেন সেইটা গৌরচন্দ্রিকার মধ্যে গৌরাঙ্গের ভাবটা আগে লক্ষ্য করব। মায়েরা বলছে সুরধনী তীরে আজও গৌর কিশোর সহচর মিলিয়া আনন্দে বিভোর। তার মানে বলতে চাইছে সুরধনী গঙ্গার ধারে ভগবান গৌর হরি আমার পার্ষদগণকে সঙ্গে নিয়ে হরিনাম করতে গেছিলেন সকালবেলায়। এবার এখন ফিরবেন ওমা। তো এবার সুরধনী তীরে আজ গৌর কিশোর সহচর মেলিয়া আনন্দে বিভোর। তা কেমন করে হরিনাম করছেন মহাপ্রভু? হরিনাম কেমন করে করছে? সখাদের সঙ্গে বলছে দেখো সকল ভক্তকে সঙ্গে নিয়ে আজকে চৈতন্য মহাপ্রভু কিবা সুরধনির তীরে তীর মহবিল সমবয় বালক সঙ্গে নাচে। মায়েরা কালী ঠাকুর, দুর্গা ঠাকুর, হ্যাঁ বিশ্বকর্মা ঠাকুর, কার্তিক ঠাকুর, যেই ঠাকুরকেই আপনি আপনার প্রধান দেবতা বলে মনে করুন না কেন, আমি আপনাদেরকে বলে দিই
মা কালীর পুজো করতে গেলেও নিতাই গৌরের চরণে সেবাটা দিয়ে তবে করবেন। রাধা মাধবের চরণে তুলসী দিতে যাওয়ার আগে আপনি নিতাই গৌরকে সেবা করবেন। কারণ একটা জিনিস মাথায় রাখবেন, যে বিদ্যার দেবী বুদ্ধির দেবী স্বয়ং দেবী সরস্বতী, তিনিও পর্যন্ত কিন্তু আমার গৌরাঙ্গের চরণ সেবা করেন। কেমন? তাহলে যিনি বিদ্যার দেবী তিনি গৌরাঙ্গের চরণ সেবা করেন, তার প্রমাণ দিয়েছিলেন একজনকে, বিশ্ব ব্রহ্মাণ্ডের একজন, এই সারা বিশ্বের মধ্যে একজন জ্ঞানী পণ্ডিত কেশব কাশ্মীরি, তাকে তিনি বুঝিয়ে দিয়েছিলেন। তাই বাবা, বাড়িতে যদি কালী ঠাকুর থাকে, মন্দিরে যদি কালী ঠাকুর থাকে, নিতাই গৌরের মিনিমাম একটা ক্যালেন্ডার অন্তত রাখবেন, সেইখানে অন্তত একটু সেবা দেবেন, তারপর আপনি যেই দেবতার সেবা করুন। কারণ আমাদেরকে খেলতে শিখিয়েছেন এই বাংলার মাটিতে একমাত্র বিশ্ব ব্রহ্মাণ্ডের খেলোয়াড়, যিনি খেলা শেখাতে এসেছেন, তিনি হচ্ছেন আমার সচী মায়ের ছেলে নিমাই। তুমি খেলতে যদি জানো তবে তুমি ভগবানের চরণ পাবে, আর খেলাই যদি ভুল হয়ে যায় তোমার জীবন থেকে তুমি সবই হারাবে। তাই ভালো খেলোয়াড় হতে হবে। আজকে দেখুন, গৌর সুন্দর সচী মায়ের চরণ ধরে সকালবেলায়, দুপুরবেলা, সন্ধ্যাবেলায় বাইরে থেকে গঙ্গার জল নিয়ে এসে মায়ের চরণ ধুয়ে দেয় না, চোখ থেকে বিন্দু বিন্দু বিগলিত করে সেই প্রেমাশ্রু, যা দিয়ে আমার মহাপ্রভু চরণ সেবা করেন সচী মায়ের। এবং সচী মায়ের পা ধুইয়ে দেয় চোখের জলে। সচী মা সঙ্গে সঙ্গে নিমাইকে সকালবেলা বুকে জড়িয়ে ধরে বলে, ওরে নিমাই, আরো তো বাড়ির ছেলেরা মাকে প্রণাম করে, কিন্তু তোর মতন এইভাবে পাগলের মতো তো কেউ প্রণাম করেনি। আমি তো সবাইকে দেখেছি মাকে নিছক প্রণাম করে, মাথা ঠুকে প্রণাম করে, শুয়ে পড়ে প্রণাম করে, হাঁটু মুড়ে প্রণাম করে, কিন্তু তুই প্রণাম করতে গেলে তো চোখ থেকে জল আমার পা ধুইয়ে দেয় কেন? তখন সচী মাকে নিমাই বলছে, মা, আমি চোখের জলে তোমার চরণ ধুইয়ে দিয়ে তোমাকে প্রণাম করি একটা জিনিস পাবার জন্য। মাগো, তুমি আমাকে শুধু মাথায় হাত দিয়ে একটাই আশীর্বাদ করো, আর আমি কিচ্ছু চাই না। আমি সকালবেলায়, দুপুরবেলায়, সন্ধ্যাবেলায় বদন ভরে হরিনাম করে আমি জগতের প্রত্যেকটা মানুষের জ্বালা যন্ত্রণা যেন দূর করে দিতে পারি। এর থেকে আমি বেশি কিছু চাই না। আমি মানুষের মনের দুঃখ, জ্বালা, যন্ত্রণা শুধু দূর করব, এইটুকু আমাকে আশীর্বাদ আর অনুমতি দাও মা, আর আমি কিচ্ছু চাই না। আজকে সেই অনুমতি নিয়ে কিবা সুরধ্বনি তীরে তীর মাহবিলসয়ে সমবয় বালক সঙ্গ আজকে গাইছেন। কেমন করে? কিবা সুরধ্বনির তীরে তীর মাহবিলসয়ে, বাবা বাবা বাবা, সমবয় বালক সঙ্গে নাচে রে নিতাই গৌর হরিব আলোক সঙ্গে সুরধ্বনির তীরে তীরে মহবিলসয়ে সমবয় বালক সঙ্গে নাচে গোরা সমবয় বালক সঙ্গ নাচে রে সমবয় বালক সঙ্গে সমবয় সমবায় সমবায় ভক্তগণ নাচে রে সুরধ্বনির তীরে তীরে মহবিলসয়ে সমবয় বালক সঙ্গে নাচে সুরধ্বনির তীরে তীরে মহবিলসয়ে সমবয় বালক সঙ্গে করতাল তালে ধ্বনিত হরি হরি ধ্বনি করতাল করতালে ধ্বনিত হরি হরি ধ্বনি করতাল তালে আমার গোরা নাচে
আমার গোরা নাচে, আমার গোরা নাচে নাচে করতাল তালো তালে ধ্বনিতা হরি হরি ধ্বনি করো তালো তালে ধ্বনিতা হরি হরি ধ্বনি ওই তো আমার গোরাই নাচে, ওই তো আমার গোরাই নাচে ওই তো আমার গোরাই নাচে, ওই তো আমার গোরাই নাচে ওই তো আমার গোরাই নাচে, ওই তো আমার গোরাই বলি, নাচে ওই তো আমার গোরাই নাচে, ওই তো আমার গোরাই নাচে হরি 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 বলে হইতো আমার গোরায় নাচে, হরি 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 বলে ওই তো আমার গোরাই নাচে হন্তা- হরি হরি বলে বাহ। ওই তো আমার গোরাই নাচে অন্তরেতে শ্যাম নাচে, ওই তো আমার গোরাই নাচে, তার অন্তরেতে শ্যাম নাচে ওই তো আমার গোরাই নাচে অন্তরেতে শ্যাম নাচে, বাইরে আমার রায় নাচে, হরি হরি বল।